রাব্বুল আলামিন বললেন, তারা কি উটের দিকে খেয়াল করে না যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উটটারে তৈরি করেছে, সৃষ্টি করেছে? খেয়াল করেন, মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পিঠটাকে উঁচু করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি খেয়াল করে না পাহাড় পর্বতমালার দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের উপরে গেড়ে রেখেছেন? বলুন সুবহানাল্লাহ। উটের দিকে খেয়াল করেন, পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উট হচ্ছে এক নাম্বার। কেন বিস্ময়কর পরে বলছি। পাহাড়ের দিকে তাকান, বাংলাদেশের চিটাগাঙে কক্সবাজারে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো মাটির তৈরি, আল্লাহ বানাইছে, মানুষ বানায় নাই। আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে, লন্ডনের ভিতরে না। অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড়, মিডিল ইস্টে বিশেষ করে। এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত তো এইভাবে ধরে রাখতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত তো ধরে রাখতে, ইশারা কার? আল্লাহর। উট যে মরুভূমির প্রাণী, আল্লাহ তাআলা উট নিয়ে কেন বারবার উপমা দেয়? কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। আপনি যখন বাইরে যান, আমি যখন বাইরে যাই, আমাদের শরীরে যখন 40 ডিগ্রি, 39 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে, শরীর কিন্তু ঘামায়। এই ঘামগুলো আসে কোত্থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল, এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মাক্ত হয়, ঘাম ছোটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো 49 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই উটগুলো 12 ঘন্টা 14 ঘন্টা এই রৌদ্রের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো তাহলে উটও তেষ্টায় মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা নার্ভ, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে 1 মিনিটে আপনি হয়তোবা 1 মিনিটে, হ্যাঁ, অনেকে হয়তোবা 1 লিটার পানি পান করতে পারবেন আপনারা, অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন, বা 2 লিটার পানি পান করতে পারবেন। উটকে আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছে, উট 1 মিনিটে 20 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। কয় লিটার? 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটে উট কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায়, আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি উটের ভুঁড়ির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, উট যদি মনে করে যে আমি 7 দিন পানির, এই যে পানিটা খাইলাম যে 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে। উট 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে, যেটা অন্য প্রাণী পারে না। ইশারা কার? আল্লাহ। 100-200 টন পর্যন্ত মালামাল উট টানতে পারে। 100 টন পর্যন্ত মাল উট টানতে পারে। 2-3টা উট লাগাই দিবেন, ওটা এনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? 4 দিন 5 দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন? হাঁটতে পারে। হ্যাঁ, টানা হাঁটার মানেটা কি? রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে, দিনের বেলায় হাঁটতে পারে।
তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উট মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপরে উট থেকে দেখেন আপনি গোশত খাচ্ছেন, এরপরে উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মূলত মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উটও বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। গোলামি দাসত্ব হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে, খায় দায়, ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে, আর গোলামি দাসত্ব করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই? কোনো মানুষ মানুষের গোলামি করবে না, কোনো পীরের গোলামি করবে না। পীর সাহেব হযরতের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন হাদিস শিখবেন। খালি হুঙ্কুর হাক্কুর করা যাবে যাবে না প্রিয় ভাইরা আমার। কেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন? উটকে মরুভূমির জাহাজে বলা হয়। মরুভূমির পরিবেশ কেমন? পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন। আমার তো আসা বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখনো। ভাই এমন তাপ, আমার জন্মেও এরকম তাপ দেখি নাই। এর আগে তো বহুতবার গেছি, এইরকম তাপ দেখি নাই ভাই। একবার দাঁড়ায় থাকা যায় না, এত টেম্পারেচার। আবার এই 10 দিন 12 দিনের মধ্যে দেখলাম 5 বার 7 বার বৃষ্টি হচ্ছে। 5-7 দিন বৃষ্টি হলো আর কি, তাপ কমে না। কেন? আল্লাহর ইশারা। তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না, সেখানে এই উটগুলো কিভাবে থাকে? আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে, বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম, এটা নিয়ে গবেষণা কর, ভাব, জিজ্ঞাসা কর। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে, অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন কে? এবার প্রিয় ভাইরা আপনারা বলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমারে পানি দিল, যে আল্লাহ আমারে খাবার দিল, যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো, সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো, নাকি আমার সরকার, আমার রাষ্ট্রপতি যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো? কে? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায়। খেয়াল করেন, কোরআনে নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই, মন চাইলো এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয়। যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না, এটা হাদিসের মধ্যে নাই, কয় দোয়া করলে সমস্যাটা কি? কথা বলেন, আছে না নাই? ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি ঈদগাহে দাঁড়ায়েন না, কবরস্থানের সামনে দাঁড়ায়েন না, এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন। কয় করলে সমস্যাটা কি? এরকম লোক আছে না নাই? বাপ মারা গিয়েছে, আপনি 40 করতেছেন, হুজুর বলল ভাই 40 না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন, আপনি খাওয়ান। গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ, কিন্তু 40 দিন 3 দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না। যেমনি এই কথা বলতেছে, কয় হুজুর করলে সমস্যাটা কি, এটা তো ভালো কাজ। আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন নাই, নবী যেহেতু বলেন নাই, সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। ঠিক কিনা? আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে, লালন পালন করছে, সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব। নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে? যদি পীর সাহেব বলে চুপ করে বসে রয়েছে, সাউন্ড কি কম নাকি হুজুর? বুঝতেছি না কিছু, সাউন্ড একটু কম আসতেছে, বোঝা যাচ্ছে, একটু বাড়ায় দেন তো। বড় হুজুর যদি বলে যে হুজুর এই মুসল্লিরা এই কাজটাই করেন, কিন্তু কোরআন হাদিসে নাই, বড় হুজুর বলুক করা যাবে? পীর সাহেব হুজুর বলুক করা যাবে? সভাপতি বলুক করা যাবে? প্রধান উপদেষ্টা বলছে করা যাবে? যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে না থাকে,
গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, দিনের মধ্যে নতুনত্ব, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন, এই নতুনত্বগুলো আপনাকে জাহান্নামের দিকে নেবে, জাহান্নামের দিকে নেবে, আবারও বলছি জাহান্নামের দিকে নেবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জুমার নামাজ যখন আদায় করছেন, জুমার নামাজ আদায়ের পরে সুন্নাত আছে, সুন্নাত আপনি পড়বেন যেহেতু নবী পড়েছেন। জুমার আগে সুন্নাত আছে, আপনিও পড়বেন যেহেতু নবী পড়েছেন। কিন্তু আপনি যদি মনে করেন এখন তো সময় আছে, আমি নফল আদায় করব 10 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে জায়েজ আছে, নফলে কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করলেন এই সময় আমি একটু মিলাদ কিয়াম করে নিই, হুজুরের জামাতের আরও 5 মিনিট আছে। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ নবী সাহাবীরা নফল নামাজ পড়েছে, সুন্নত নামাজ পড়েছে, মিলাদ কিয়াম করে নাই। আমরা ওই সময়টাই মিলাদ কিয়াম করব না, কারণ এটা আমার আপনার নবীর পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা আদেশ নাই, ঠিক কিনা? কাজটা কিন্তু ভালো দেখা যায়, কাজটা দেখতে মনে হবে যে খুব ভালো, কিন্তু কোরআন হাদিসে নাই, সেটা আপনি করতে পারবেন না, করতে পারবেন না। আপনাকে হয় কোরআনের অথবা সুন্নাহের ফ্রেমের মধ্যে এসেই তারপরে আপনাকে কাজটা করতে হবে। মন চাইলো আর আপনি করে ফেললেন, কেমন দেখেন। জুমার নামাজে এসেছে অনেকে, আজকে 1 সপ্তাহ পরে শুক্রবারেই খালি আসে, আর অন্য দিন আসে না। শুক্রবারে এসেছে, এখন চিন্তা করে হুজুর আইসি 7 দিন পরে 2 রাকাত পরে কেমনে যায়, আজকে জুমার ফরজটা 4 রাকাত মারমু। কথা বলেন না কেন? আইসি 7 দিন পরে 2 রাকাত, এটা তো কম হয়ে যায়। 7 দিন পরে এসে 2 রাকাত পড়লে কেমন দেখা যায়? হুজুর আজকে একটু টান দেন, 4 রাকাত মারিয়ে দিই। আরেকজন বলতেছে হুজুর আমি তো আইসি 2 সপ্তাহ পরে, আর 2 রাকাত বাড়াইলে তো সমস্যা নেই, 6 রাকাত মারেন। আল্লাহ বলবে খালি দাঁড়ায় দেখ, তোরে ঠুয়ায় দিয়া একটা মাটির ভিতরে গাড়ি হেলামো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সুযোগ নাই। আবেগ দিয়ে চলা যাবে না, বিবেক দিয়ে আকল দিয়ে চলা যাবে না। আমার কোরআন এবং সুন্নাহের মধ্যে আল্লাহ যেভাবে বলেছে আমাকে সেইভাবেই চলতে হবে। বাপ কি বললো, মা কি বললো, দাদা হুজুর কি বললো, বড় হুজুর কি বললো, মেজে হুজুর কি বললো, পিসা হুজুর কি বললো, বড় খতিব কি বললো, পরিচিত খতিব কি বললো, কারো কথা শোনা যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে সুন্নাহ। পরশুদিনকে আসুন্নাহ ফাউন্ডেশনে গেলাম কাজ করতে, স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করলাম। পরে শাহেখ আহমদুল্লাহ সাহেব তার রুমে ডাকলেন, গেলাম। কতক্ষণ পরে একজন ক্রিকেটার আসলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, জাতীয় দলের ক্রিকেটার, তারা তো আর আলেম না, কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলেন না? খাবারটা নিচ্ছে 2 আঙ্গুলে। আসরে আজান হয়েছে, এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম ভাইজান ওযু করবেন না, আমরা নামাজ পড়ি। উনি বললেন মোহতারাম আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। কল্পনা করতে পারেন? সবসময় ওযু অবস্থায় থাকে। আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ওযু অবস্থায় থাকে, দাড়ি রাখছে। এবং নামাজ পড়লেন যে পাশে, আমার পাশে, প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীর স্থিরভাবে আদায় করলেন। খেয়াল করেন, এর তো কোনো কাজ কাম নাই, আজারে বসে থাকে সারাদিন নাকি? চুপ করে বসে রয়েছে। কাজ আপনার চেয়ে বেশি না কম? টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি? যশ খ্যাতি কম না বেশি? প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে, জাতীয় দলের ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এত ব্যস্ততার মধ্যেও সুন্নাহকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে, আমার মসজিদেও আছে, 7 দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না, নামাজও পড়তে চায় না, ঠিক কিনা ভাই? তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, এত কাজের পরে দাড়ি রাখার কারণে তো পৌঁছে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না? দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ, খেলতেছে না? এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন, আমি সেই দিকে হাইলাইট করতেছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা তো আপনার আমার চাইতে অনেক ব্যস্ত, তারপরেও যদি নবীর সুন্নাহ মানতে পারে, তারা তো অনেক ব্যস্ত। এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে, নারী আছে, জুয়া আছে, দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে, সেটা যদি তরক করতে পারে, ত্যাগ করতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ভালোবাসার আল্লাহকে ভালোবেসে, আপনি আমি কেন পারতেছি না? শিক্ষা নিতে হবে কিন্তু,
শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না, ইনশাল্লাহ বলেন। এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না, যা কোরআন হাদিসে আছে আমরা তাই মানবো। সবাই বলেন ইনশাআল্লাহ।